নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। এপ্রিল মাস 2024 সাল, এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব। তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে। আপনাদের প্রথমেই অবগত করব, এই মাসে অর্থাৎ এপ্রিল 2024-এ মাসের 2 তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে। আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মীন থেকে মেষে, এবং সেখানে তার গতি স্লথ হয়ে গিয়েছিল। আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি। 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলবো, 9 তারিখ বুধ 9 তারিখ মেষ রাশিতে বক্রগতি প্রাপ্ত হওয়ার পর 9 তারিখ সে পেছাতে পেছাতে মীন রাশিতে প্রবেশ করবে 9 তারিখে। অর্থাৎ মেষ রাশিতে তার 7 দিনের বকরি গোচর সংগঠিত হবে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। এরপর 6 তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। শতভিষা নক্ষত্রে, রাহু নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গী গতিতে। এইবার রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি 20 ডিগ্রি ক্রস করবে বা 20 ডিগ্রিতে প্রবেশ করবে, এবং সাথে সাথে শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এইটি ঘটবে এপ্রিল মাসের 6 তারিখে। এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে। এরপর 13 তারিখ, আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয়, সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায়। এই বছর এপ্রিল মাসের
13 তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্রতে প্রবেশ করবে। এরপর 17 তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে। এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচর এই সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম। নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের 17 তারিখ এপ্রিল মাসের 17তে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করে রবীন নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে। এই হলো 17 তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 23 তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে, রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল, বিশেষত রাহু মঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব। এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে 23 তারিখ এপ্রিল মাসে। 25 তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে, সেইখানে প্রবেশ করবে শুক্র 25 তারিখ এপ্রিল মাসের। এরপর 25 তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ, আমি এই মাসেই বুধের 3খানা এফেক্ট আমরা লক্ষ্য করব। প্রথমে হচ্ছে 2 তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে, 9 তারিখ মীনে প্রবেশ করবে এবং 25 তারিখে মীন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গী হবে। এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম, এই কটা রাশি পরিবর্তন হবে। এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা, সেই ডেটে সূর্যগ্রহণ রয়েছে, সেই সম্পর্কিতও ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেষে থাকবে, কেতু কন্যায় থাকবে, রাহু মীনে থাকবে। বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আপনাদের জানিয়েছি, কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে, কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে। এই হলো সার্বিক এপ্রিল মাস 2024 সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই, বৃহস্পতি তার দৃষ্টি সিংহ, তুলা এবং ধনুতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি, শনি দশম দৃষ্টি বৃশ্চিকে, তৃতীয় দৃষ্টি মেষে, সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে। এছাড়া মঙ্গলের ক্ষেত্রে বলবো যে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মীন রাশিতে, তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট, তুলা এবং বৃশ্চিকে থাকবে, মিথুন, কন্যা এবং তুলাতে থাকবে। এই হলো মোটামুটি গ্রহের অবস্থান। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, এপ্রিল মাস 2024 সাল। আপনাদের এই মাসের মাসিক রাশিফলের আলোচনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনা করব। সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করার কারণ যে প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক রাশিফল, সেই সাপ্তাহিক রাশিফল আমি নিয়মিত প্রতি সপ্তাহে আপলোড করি। সর্বোপরি দৈনিক রাশিফল প্রতিদিন আপলোড করি। সেই কারণে এই রাশিফলের আলোচনা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই।
আপনাদের আমি পরামর্শ দেব যে দৈনিক রাশিফল আপনারা দেখুন, তাতে আপনারা আপনাদের যে দৈনিক যে পথ চলার গাইডেন্স সেটা অনেক অংশেই পাবেন। স্বাস্থ্য নিয়ে বলবো, আপনাদের এই মাসে স্বাস্থ্যের রিকভারি বা দীর্ঘদিন ধরে যাদের স্বাস্থ্যহানি রয়েছে তাদের স্বাস্থ্য পুনরায় সঠিক জায়গায় ফিরে আসার বিশেষ সম্ভাবনা থাকছে। তবে যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের এই সমস্যা কিছুটা বাড়তে পারে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেটি বলার, আপনাদের এই চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন, ইনক্রিমেন্ট বৃদ্ধি, পদমর্যাদা, প্রমোশন এই সমস্ত ক্ষেত্রে জায়গাটা ইন জেনারেল স্থিতিশীল থাকবে। আপনাদের শনি থাইয়া চলছে, সেহেতু আপনাদের দশমভাবে শনির দৃষ্টি রয়েছে এবং সেই দশমপতি আপনাদের লগ্নে থাকছে এই মাসে। সেই কারণে আপনাদের চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। দশা যদি যাদের ভালো আছে তারা অবশ্যই প্রমোশন বা কর্ম পরিবর্তনের মতো এরকম জায়গায় যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বলবো যে ব্যবসা শুরু এর জন্য খুব ভালো সময় রয়েছে এই মাসে। তবে বিশেষত এই মাসের সেকেন্ড হাফে অর্থাৎ 14-15 তারিখ থেকে বাদবাকি যে মাসটি পড়ে রয়েছে তখন ব্যবসা শুরু, ব্যবসা ইনভেস্টমেন্ট বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনাদের বেশি ভালো হবে এটা। এবং যেহেতু আপনাদের মঙ্গল সপ্তমপতি আপনাদের সূর্য এই মাসের 8 তারিখে সূর্যগ্রহণ হবে, সেহেতু ব্যবসা সংক্রান্ত যদি কোনো ইনভেস্ট করেন সেটা আবার আপনাদের দ্বিতীয়ভাবে হবে। যদি দশা খারাপ থাকলে হঠকারিতার বশে ভুলভাল ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। গৃহ সম্পর্কিত বা পরিবার সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নিতে চান আমি বলবো মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 14-15 তারিখের পরবর্তী সময় নেওয়াটাই আপনাদের জন্য বিশেষ যুক্তিযুক্ত হবে। এরপর যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন এই মাসে, আমি বলবো মাসের প্রথম ভাগে যদি দশা খুব ভালো না থাকে তাহলে লস হওয়ার বা অর্থনাশের বা অর্থহানির সম্ভাবনা কিন্তু থাকছে। এই দিকে আপনারা অবশ্যই দৃষ্টিপাত করবেন। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে এবং দীর্ঘদিনের সম্পর্ক সেটা বিয়েতে টার্ন নেওয়ারও বিশেষ সম্ভাবনা থাকছে। এই মাসে যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন আমি বলবো যে দশা যদি খারাপ থাকে তাহলে মাসের প্রথমের দিকটা এড়িয়ে দ্বিতীয় ভাগে যাওয়াটাই শুভ হবে এবং দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে মাসে যে কোনো সময় আপনারা যেতে পারেন। তবে যেহেতু গ্রহণযোগ থাকবে, শুক্র গ্রহণযোগের মধ্যেই থাকবে মীন রাশিতে, আপনারা অবশ্যই কোনো রকম সন্দেহ হলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। দাম্পত্য সুখ বজায় থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও ভালো। ইন ওভারঅল বলা যেতে পারে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি এই মাসে আপনাদের চাকরি বা ব্যবসা এই ক্ষেত্রগুলো ইন জেনারেল স্থিতিশীল থাকবে। দশা খারাপ থাকলে কিছু বিড়ম্বনা বাড়তে পারে। আপনাদের শনি ধাইয়া চলার কারণে কমিউনিকেশন বা কোনো যোগাযোগ, সেই যোগাযোগগুলো একটু আটকে যেতে পারে বা পোস্টপন্ড হয়ে যেতে পারে, এই দিকেও সম্ভাবনা থাকছে। দৈনিক রাশিফল দেখতে থাকুন এবং অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন।